যে নবীজির কারণে সৃজিল মোরে লাখো কোটি শুকরিয়া আপনার দরবারে যে নবীজির কারণে সৃজিল মোরে লাখো কোটি শুকরিয়া আপনার দরবারে সেই নবীকে ভালোবাসি সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে মদিনা যাবো কে মনে মদিনা দেখবো কে মনে মদিনা যাবো কে মনে মদিনা দেখবো কে মনে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি দয়াল নবীর আশিকি যারা বসে জলসাতে মন ভরিয়া বড় পড়বে অন্তর নূরে দে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ सलाम तुझसे और जन्नत से क्या मतलबी ए वाबी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातु या रसूलल्लाह अलैकुम सलाम बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नबिय्यु इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दा'iयन इला अल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुन नबिyyul हबीबुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि मदीना जाबो के मोने मदीना देखबो के मोने मदीना जाबो के मोने मदीना देखबो के मोने अल्लाह सलाम दीते नबीर पाक चरणे लाखो सलाम दीते नबीर पाक चरणे मदीना जाबो के मोने मदीना देखबो के मोने जे नबीजिर कारणे सृजिल मोरे लाखो कोटि शुकरिया আপনার দরবারে যে নবীজির কারণে সৃজিল মোরে লাখো কোটি শুকরিয়া আপনার দরবারে সেই নবীকে ভালোবাসি সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে मदीना जाबो के मोने मदीना देखबो के मोने मदीना जाबो के मोने मदीना देखबो के मोने अल्लाह को सलाम
দিতে নবীর পাক চরণে মদিনা যাবো কে মনে মদিনা দেখবো কে মনে আল্লাহর নবীর শোক দিবস পালন করি না, আল্লাহর নবীর শরফ সহ করি না, আল্লাহর নবীর মৃত্যু দিবসও আমরা পালন করি না। কারণ কি? রাসূলুল্লাহ হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মারা যাই, হয়তো বা মাটি আমাদেরকে কে ফেলবে, এই শরীর মাটি হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী নয় শুধু, আল্লাহ অনেক ওলিরা পর্যন্ত, আল্লাহর ওলিরা পর্যন্ত কবরে সশরীরে জীবিত। আল্লাহর ওলিরা খবর শরীফে জীবিত আছেন। অসংখ্য ঘটনা আছে এই ব্যাপারে। আল্লাহর নবীকে নিয়ে যারা প্রশ্ন করে, আমি বলবো এরা দুশ্মনের রাসূল, রাসূলুল্লাহর পক্ষে এরা কথা বলেনি, কোনোদিনও বলবে না, ঠিক কিনা? কারণ কি? আল্লাহর নবী হায়াতুন নবী কবর শরীফে জীবিত আছেন, আল্লাহর নবী কবরের ভিতরে জীবিত আছেন। জগতের বন্ধুরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াত ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, নবী শব্দের অর্থ হলো আই গায়েব কি খবর বাতানে ওয়ালে, গায়েব কি খবর বাতানে ওয়ালে, অর্থাৎ হ্যাঁ অদৃশ্য জগতের সংবাদ দানকারী। কাণ্ডনিবাদ তাফসীরে নাইমের ভিতর এই রকম অনুবাদ করা হয়েছে, আল্লাহর নবী ইলমে গায়েব রাখেন, ইলমে গায়েবের মালিক বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আমি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে আমার রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে, শাহিদা উপস্থিত সাক্ষী হিসেবে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে, আগের যুগের সহ একেবারে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছুর সাক্ষী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষী প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর নবী আসার আগে তো অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে হয়ে গেছে। বন্ধুরা আমার, একটা কথা ভুলে গেলে চলবে না, আল্লাহর নবীকে সবার শেষে প্রেরণ করলেও আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ সবার আগে। আল্লাহর নবীকে সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু প্রেরণ করেছেন সবার শেষে। এই জন্য আল্লাহ হাবিব পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা অবলোকন করেছেন, দেখেছেন, সাক্ষী হয়েছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি? এখানে বলা হয়েছে দেখেননি, তাহলে বুঝা গেল আল্লাহ নবী দেখেছে, ঠিক কি না? আল্লাহ নবী দেখেছে, এই জন্যই বলা হয়েছে হাবিব, আবরাহা বাদশা যখন মক্কা শরীফ ভাঙার জন্য এসেছে, তখন আল্লাহর হাবিব মায়ের গর্ভের মধ্যে ছিলেন 53 দিন আগের ঘটনা। আল্লাহ পাক বলেছেন, ওরে হাবিব, আপনি কি দেখেননি আমি আল্লাহ বাদশা আবরাহের সাথে কেমন ব্যবহার করেছি? অর্থাৎ আল্লাহর নবী দেখেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটুকুই আল্লাহ দেখাই দিয়েছেন। তো আল্লাহ যদি দেখাই দিতে পারে, তো আপনার আমার অসুবিধা আছে না? এটা আমার আপনার আপত্তি থাকার তো কথা না। আল্লাহ তো ভালো লাগে, আল্লাহ দিচ্ছেন, ঠিক না? মুসলমান আল্লাহ দিবেই না কেন? আল্লাহ বলছেন, উম্মত
এরে পৃথিবীর বাইরা আমি আল্লাহ জগৎটা বানাইছি রাসূলুল্লাহর কারণে, ঠিক কিনা? আমার রাসূল যদি না হতো এই জগৎ আমি সৃষ্টি করতাম না। আল্লাহ নবীর কারণে জগতের সব কিছু বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? जिनके खातिर पैदा हुए ये दुनिया ज़मीन और आसमां, जिनके खातिर पैदा हुए ये दुनिया ज़मीन और आसमां, पाया लोग जिसने नूर खुदा वो नूर खुदा को बोल गई आका बोल गई इश्क़ नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को बोल गई आका बोल गई सलातुल्ला। আর একটু পরে মোহাম্মদের আওয়াজ সবাই আলাইকুম সলাতুল্লা রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক জগতের সবকিছুই বানালেন কার জন্য? রাসূলুল্লাহর জন্য। তো এই নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করছি, অসুবিধা কোথায়? ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর নবী কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ, এদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে সনদ দিয়েছেন, ঠিক কিনা? সনদ দিয়েছেন। ওদের জন্য এটা পজিটিভ, ভালো একটা কিছু করেছেন। এরাও কিন্তু প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দিতে বলে নাই। ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে গিয়ে এরা প্রধানমন্ত্রীকে লাল গালিচার সম্বর্ধনা দিয়েছে, ঠিক কিনা? অর্থাৎ কি মানে? নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। প্রধানমন্ত্রী একটা সনদ দিয়েছেন যেটা ইতিপূর্বে কেউ করে নাই। এই জন্য প্রধানমন্ত্রীর নাম পৃথিবীর ইতিহাসে সম্মান করে লেখা থাকবে। এরকম কাজ করেছে। আমার প্রশ্ন হলো, হেফাজতের ভাইরা একটা সামান্য সার্টিফিকেট পেয়ে যদি শুকরিয়া মাহফিল করা যায়, আল্লাহর নবীকে পেয়ে উম্মতে মুহাম্মদী কেন শুকর করবে না, মিলাদুন নবী করবে না? রাসূলুল্লাহকে পেয়ে আমরা কেন খুশি হব না? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা কথা বুঝেন? কথা বুঝে যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ নবীর উপরে আর কোন নিয়ামত আসেনি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি আমার বিষয়ের মধ্যে আসবো। এই যে আসমান দেখা যায়, জমিন দেখা যায়, এক সময় আসমান জমিনকে বলে, এরে জমিন আমি তোমার চাইতে বড়। কে বলতেছে? আসমান বলে জমিনকে, এ জমিন আমি তোমার চাইতে বড়। কেন? না দেখো না কত রোদ আছে, বহুত তখন তো রোদ আছে, কি আর বড় হয়ে যাবে? আরে জমিন আমি আসমান বড় হওয়ার পিছনে অনেক অনেক কারণ আছে। এই জমিন আমি আসমানের বুকে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তুমি জমিনের বুকে এইরকম কোনো ফেরেশতা নাই, যার কারণে তোমার চাইতে আমার সম্মান বেশি, তোমার চাইতে আমি বড়, তোমার চাইতে আমি বড়। আমাদের দেশের মধ্যে 203 ঝগড়া করে না, আগে না এখানে যাই গ্যাস ছড়াই দিল এইতে হওয়া হতো, তাই না? 203 বেঁচে বাসে করুক জামাই আর গো শেষ কর, তুলু হইলে শেষ হইলে আর গো আগে অফিসে আগে। কারণ মাই বল জামাই সুন্দর করি তারা খুশি, ওরে তুলুর নারী জামাই এলাকা তার গেল আগে না এইলে হইলি তার হ্যাঁ খুশি হইতে, আর তুই বিদ্যুৎ আর মনে দোকান আগে না। তো আসমান বলতেছে আমি আসমানের বুকে লক্ষ লক্ষ তারা আছে, ফেরেশতা আছে, ফেরেশতা আছে, তুমি জমিনের বুকে দুই একজন যেগুলো যাই এইগুলো তো আসমানে তো যাই দেয়।
হয় কিনা? সুতরাং আমি বলো গভীর মনোযোগ। এবার জমিন প্রতিবাদ করে বলে, এই আসমান, তোমার ফেরেশতা তুমি রেখে দাও, তোমার ফেরেশতা আমার লাগবে না। আমি জমিনের বুকে কোটি কোটি মানুষ আছে যাদের সম্মান ফেরেশতার চাইতেও বেশি। জোরে বলুন সুবহান। ঠিক না? এই আসমান, আমি জমিনের বুকে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ, এদের সম্মান ফেরেশতার চাইতে বড়। কারণ কি? আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ দ্বীপ হলো উম্মতে মুহাম্মদী, অর্থাৎ মানব জাতি। জোরে বলুন সুবহান। ঠিক কি না? দেখেন তো, এত সুন্দর করে আল্লাহ পাককে অন্য কোনো জাতি বানাইছেন। আমাদেরকে কি সুন্দর মুখ দিছে বাচ্চা গেলে, হয় কি না? নাক দিছে উদ্দি, এনে আর উদ্দি দুটো চোখ। যদি মনে করেন এই নাকটা আল্লাহ যদি ফিসরে দিতেন, তাহলে কিছু খাওয়ার জন্য এটা ফিসরে নিয়ে আগে সুগুর আনিয়ে সব করবো, হয় কি না? তো ফিসুদি লেগে গেলে তো আর ফিরিল তিরিল বাজিয়ে পুড়ে যাবে। আল্লাহ এখন বলতেছেন না, চোখ যেখানে, নাকও সেখানে, মুখও সেখানে। এনে চোখও চাই চাই, নাক মুক্তি বরাবর দি হলো জায়গা বলেন দেখবে, হয় কি না? তাহলে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, কত এহসান করেছেন, অথচ আমরা সেই এহসানের বদলা কিছুই করছি না। নামাজ তো আমরা পড়ছি না, ঠিক কি না? এহসানের আপনারা বলেন না যে নুন খাই যার ঘুম গাই তার, ঠিক কি না? তো আল্লাহর নুন খাচ্ছেন, গান গাইতেছেন অন্য বিয়ার, কি নয়? আল্লাহর ইবাদত নেই, বন্দেগী নেই, নাই নামাজ, নাই দোয়া, কিছুই নাই। তারপরেও আল্লাহ পাক দয়াবান মেহেরবান বলেই আমাদের উপর গজব দিচ্ছে না, ঠিক কি না? এমনি দেশের কোনো নেতা হইলে ইতারে সমরিত তো বরখাস্ত করতে তো করতে, ইতারে দেশীয়ও সারা করতে, হয় কি না? তবু একটা কথা তুই আর আসর তো নামাজ যদি নেতা হয়, এত কর্মী হোক মসজিদ ফুলে দেবে, একদম ফদল লাগে, আর কি না? আর আল্লাহ পাক যে হুকুম দিচ্ছেন, সে হুকুম মানতে আমরা গড়িয়সি করছি। দুঃখজনক ব্যাপার বন্ধুরা আমার, খবরদার নামাজটা পড়বেন অন্তত, ঠিক আছে কথা? গভীর মনোযোগ। আসমান বলে, আরে জমিন, তুমি কি দেখো না আমি আসমানের বুকে লক্ষ কোটি কোটি তারা ঝিকিমিকি করে, আমার তারাগুলো ঝিকঝিক করলে তুমি জমিনকে আলোকিত করে। তুমি জমিনের বুকে এরকম তারা নাই, আমি আসমানের বুকে ঝিকিমিকি লাইট, এই লাইটগুলো কারণে তুমি জমিন আলোকিত হও। জমিন বলে, এরে আসমান, গর্ব করো না, তোমার আসমানের ওই তারাগুলো থাকতে পারে, কিন্তু আমার বুকে এমন আল্লাহর ওলিরা আছেন যারা চাইলে ওই তারাগুলো ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিতে পারে। জোরে বলুন সুবহান। অর্থাৎ আমি জমিনের মুখে এমন এমন আল্লাহর ওলিরা আছেন, সাহিত্যের বসে পাক আছেন হুজুর সৈয়দনা তৈয়ব শাহ, হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ, কাজী সিরাজুল মুস্তাফা, আমানুল শাহ, গরিবুল্লাহ শাহ, মুসনলিয়া শাহ, ইয়াসিনুলিয়া শাহ, সুনলিয়া, আল্লাহর ওলি এমন এমন আল্লাহর ওলিরা আছেন যারা চাইলে আকাশের তারাগুলো ছিঁড়ে নিতে পারে। সুতরাং আসমান গর্ব করার কিছু নাই। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। বন্ধুরা আমার, সুতরাং গর্ব করার কিছু নেই। এবার আসমান আবার বলে, আরে জমিন, তুমি কি দেখো না আমি আসমানের মুখে বাইতুল মামুর আছে, বাইতুল ইজ্জত আছে, আর সোহাজিম আছে, আল্লাহর ঘর মসজিদ এখানে আসে। জমিন বলে, তোমার কি চোখ কানা? তুমি কি দেখো না আমি জমিনের বুকে আল্লাহর ঘর, খানে কাবা আছে, মদিনাতুল মুনাওয়ারা আছে, বাইতুল মুকদ্দাস আছে, গোটা দুনিয়ায় কোটি কোটি মসজিদ আছে,
তুমি কি দেখো না? সুতরাং আমিও তোমার চাইতে কম নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখছো না আমি আল্লাহর ঘর, যেখানে এক রাখাতে 1 লক্ষ রাখা, ঠিক কিনা? বোনাস বেশি না কম? মানুষ তো বোনাস বেশি পাইলে এখানে ঝুঁকি পড়ে, ঠিক কিনা? কোনো ব্যাংকে যদি বলে আমার এখানে 1 লাখ টাকা যদি 1 মাস রাখো, আমি পরের মাসে 50,000 টাকা লাভ দিব, তাহলে বহু সন্ন্যাস সাথে জিনা ছিল লাগবে না? ইন হলো ইরে দিয়েছি দে ওই ইউনিফেট রু হইতে নেবে একই না, তাহলে বহুর কিন্তু দিয়ে খালো ঋতু হলে এসে সম্মতি হলে তাই না? ও ঋতু হলে এসে আলিত সোলা সালা লইরে ফ্যাট ফয়ের মাজার দিয়ে মানে খল ফয়ের ফ্যাট ফয়ের মাজার দিয়ে সেই ফয়ের মাজার দিয়ে এই ফয়েরে খাই ফেলি বলে ওই উঠে এখন দূরত হইল তারা দূরত আইকে না ঘরে খালা ঘরে তাহলে অতি লোভে তাঁতি নষ্ট। এই জন্য আমার বন্ধুরা সুদী লেনদেন প্রত্যেকে লাভগুলো দিবে সে চিন্তাটা করলেন না। এই কি নিজের জায়গা বিক্রি করে দিবেন, সে যদি লাভ করতে পারলেন না আপনারা কিছু দিবেন। এই জন্যই যে ইসলাম সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। যদি বলা হয় এখানে ব্যবসায়িক লেনদেনে আমাদের যা লভ্যাংশ হবে আমরা এখান থেকে আপনাদেরকে 20% দেব অথবা 10% দেব, বাকিগুলো আমাদের, এটা হবে হালাল। লাভ, লভ্যাংশ আর ক্ষতি উভয়টার মিল যেখানে আছে সেটা হালাল। আপনি যদি বলেন তো লাভ হইলে হইবে তো ক্ষতি না আর নেই, তাই কি ভাই? এলে বহুত আছে যে লাভ হইবে তো ক্ষতি না আর কথা তো হইবে, তাই কি ভাই? সেখানে আর বরকত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। গভীর মনোযোগ। এবার আসমান বলে জমিন, আমি আসমানের মুখী, অনেক অনেক নবী রাসূল আছে, নবী রাসূল আছে। জমিন বলে আসমান তুমি দেখো না, আদমের খবর আমি জমিনের বুকে, মূসার খবর জমিনের বুকে, ঈসা হযরতে নূহ আলাইহিস সালামের খবর জমিনের বুকে। অনেক অনেক নবী যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, কয়েকজন ছাড়া সকল নবীর খবর দুনিয়ার বুকে আছে। সুতরাং তুমি আমার চাইতে কোনো দিক দিয়ে বড় হতে পারো না, ঠিক কিনা? এবার এই কথাগুলো তাদের মধ্যে চলতে লাগলো। চলতে 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 এক পর্যায়ে মা আমেনার ঘরে আল্লাহ নবী এই পৃথিবীকে আলোকিত করে হায়াতুন নবী তাশরীফ এনেছেন। মা আমেনার ঘরে যখন আল্লাহ নবী তাশরীফ এনেছেন, এবার জমিনের চেহারাটা পরিষ্কার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন এবার খুব খুশি, কারণ কি আল্লাহ নবীকে পেয়েছে জমিন। এবার জমিনের সাথে আর কে লাগে? জমিন আসমানকে লক্ষ্য করে বলতেছেন, আরে আসমান দেখো দেখো আমি জমিনের বুকে কে এসেছে, দেখাও তুমি আসমানের বুকে যদি এরকম নবীর মতো কেউ থাকে তাহলে তুমি দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। आज कौन आया है आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में। अल्लाहुम्मा वाला তাহলে এখন জমির যখন রাসূলুল্লাহকে দেখালেন, তো আসমানকেও নবীর মতো আর কাউকে দেখাতে হবে। তো ঠিক আছে, আপনার কাছে নবী এসেছেন, তো আমার কাছে তো নবীর কাছে কারো দেখাইব, আমার নবীর মতো তো আল্লাহ পাক আর কাউকে, ঠিক কি না? एक ही है खुदा सबको उसकी ज़ात वाहिदी है, एक ही है खुदा सबको उसकी ज़ात वाहिदी है
आपने बताया है, आपने बताया है, आमिना की आंगन में आज कौन आया है, आमिना की आंगन में सलातुलिया। আপনাদের অসুবিধা হচ্ছে বন্ধুরা আমার? তাহলে এবার আসমানে চিন্তা করতেছে আর কারো দেখাই না, আর কারে দেখাই না। আমাদের দেশে এরকম বহুত মানুষ আছে না, উল্টা পাল্টা কথা বলে, আছে তো উল্টা পাল্টা কথা বলে, বাহাদুর দেখায় আর কি, নিজের অনেকেই নিজের ছেলেকে নিয়ে গর্ব করে। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে এগুলো আল্লাহর দান, এইগুলো নিয়ে গর্ব করার কিছু নাই। এইগুলোকে নিয়ে আপনি শুকরিয়া করবেন, শুকর করবেন। যদি গর্ব করেন হয়তো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করতে পারে, ঠিক কি না? আবার অনেক মহিলা আছে জামাই নিয়ে গর্ব করে, কি নিয়ে? জামাই আর দ্বারা ছন্দ। একজন মহিলা বলতে চলি আজ জামাই চৌরি করে করে হইতে রস ঘটমান অত আজ জামাই টাইমে তোলে লাখ লাখ মানুষ করে। আমার স্বামী কদমের নিচে লক্ষ লক্ষ মানুষ এর রুটি আজ জামাই কি করে দেবে? কথা বাড়ি 70 অফিসের আল্লাহ এটা জানে আগে না সাথে যেন অফিসের নাম কি অত খবরস্থানে দিই না বুঝতে পারলাম। খবরস্থান কার খাড়া দেয়? আমার কি খাড়া দেয়? খবরস্থান গাছ কাটে, গাছ তো নিচুতে কি আছে? হাজার হাজার মানুষ একটা খবর শুনলে ওদিকের খাড়ার দিকে হতে আইনি আইনি না বুঝলো এতালে কথা হই না জানিলে বহু সমাজ মান সম্মান আরম্ভ করা কিনা এতালে অনেক কি আর গর্ব গর্ব দরকার। গর্ব আল্লাহ পাক পছন্দ করেন না। গভীর মনোযোগ। এবার আসমান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও খুদা, জমিন আমার উপর গর্ব করতেছে, জমিন আমার উপর জিতে গেছে। আল্লাহ যে নবীর কারণে জমিন এত গর্ব করছে, আল্লাহ ও খুদা ওই নবীকে একটু আসমানের মধ্যে আনুন, মেরাজের মধ্যে আনুন। ওই নবীকে পেয়ে আমি আসমান যেন জমিনের মতো ধন্য হতে পারি। জোরে বলুন সুবহান আল্লাহ। ওই নবীকে পেয়ে আমরা আসমানবাসীও ধন্য হব, আসমানও ধন্য হবে, জমিনও আর আমার উপর গর্ব করতে। গভীর মনোযোগ। তাহলে ওই নবীর কারণে আসমান জমিন এত গর্ব করেছেন, রাসূলকে পেয়ে খুশি হয়েছেন, সেই নবীকে পেয়ে আমরা কেন খুশি হব না? ঠিক কিনা? আজ ঈদে মিলাদুন নবীর জলস চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর জলস চল। আনন্দে উল্লাসী সারা, আনন্দে উল্লাসী সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর জলস চলতেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হুজুরের তশরিফ আওয়ারিকে আল্লাহ কবুল করুক, আমিন। আপনাদের অ্যাটেনশন মনোযোগ আসেনি এদিকে বন্ধুরা আমার। তাহলে রাসূলুল্লাহকে পেয়ে জগতের সব কিছু খুশি, আমরাও খুশি, ঠিক কিনা? দেখেন এইরকম মৌসুমে, এইরকম সিজনে যারা যারা সুন্নত বেশি পালন করে আর কি, এত খবর টবর আছে না এখন বিরিয়ানি দিয়ে গেলে খাইব আর কি না, এত বেদা দিত কিন্তু মাহফিল বললে কি হয়ে যাবে? কিরকম নবীর উম্মত দাবি করে আমার বুঝে আসে না। গভীর মনোযোগ। মুসলমান আমি আয়াত পড়েছি, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহ পাক
আল্লাহর নবীকে প্রেরণ করেছেন ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী। তাফসীর কানজুল ঈমান আল হযরতের এই কিতাবের ভিতর লেখা হচ্ছে মুবাশশির সুসংবাদ অর্থাৎ জান্নাতের শুভ সংবাদ আল্লাহর নবী আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের খবর দিয়েছে রাসূলুল্লাহ। রাসূল পাক জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন ওয়া নাযীরা, আর যারা বেঈমান কাফের গুনাহগার এদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। ওয়া দাঈয়া মিনাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এরপরে আল্লাহর হুকুমে আল্লাহর পথে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে। ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ পাক বলছেন রাসূল হলে আলো উজ্জ্বল একটি চেরাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকবর্তিকা, সূর্য, আল্লাহর নবী উজ্জ্বল চেরাগ, উজ্জ্বল সূর্য। মুসলমান এমনিতেই দেখেন চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে চন্দ্র আলো প্রাপ্ত হয়, ঠিক কিনা? মুসলমান আল্লাহর নবী রাসূলুল্লাহ হলেন নবুয়তের সূর্য, নবুয়তের সূর্য। আসমানি জগতের মধ্যে আল্লাহর নবী আসার আগে অনেক নবী রাসূল সিতারা নক্ষত্র হিসেবে ছিল। কখনো আদম ছিল, কখনো মূসা ছিল, কখনো ঈসা ছিল, কখনো নূহ ছিল, কখনো ইউসুফ ছিল, কখনো ইয়াকুব ছিল। আল্লাহর নবী যখন দুনিয়ায় তশরীফ এনেছেন ওই সিতারাগুলোর দরকার নাই, অর্থাৎ কি সূর্য যখন উদয় হয়ে যায় চন্দ্রের দরকার হয় না, নক্ষত্রের দরকার হয় না। নবুয়তের সূর্যের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? রাসূলুল্লাহ নবুয়তের সূর্য। আল্লাহর নবী আগমন করার পরে অন্য নবীর কিতাব স্থগিত হয়ে গেছে, অন্য নবীর ধর্ম স্থগিত হয়ে গেছে। ওই কিতাবের উপর আমল করা যাবে না, বিশ্বাস করা ফরজ। যেমন হযরতে এই মূসা আলাইহিস সালামের তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, কিন্তু এইগুলোর উপর ঈমান আনয়ন করতে হবে, কিন্তু আমল করা যাবে না, ঠিক কি না? আমল করা কেউ যদি বলে আমি কোরআন মানবো না, আমি ইনজিল মানবো, তাহলে তার ঈমানও থাকবে না, ঠিক কি না? গভীর মনোযোগ। আল্লাহর নবীকে আল্লাহ পাক হায়াতুন নবী করেছেন। হায়াতুন নবী, আল্লাহর নবী কবর মোবারকে সশরীরে জীবিত। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে পুরো জগৎ। ও রাসূল, আমি আপনাকে পুরো জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। তো রহমত যদি মরে যায় পৃথিবীও থাকবে না, ঠিক কি না? রহমত আল্লাহর নবী হলো গোটা দুনিয়ার জান, ঠিক কি না? নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, সব কিছু দিতে রাজি প্রিয় নবীর তরে, সব কিছু দিতে রাজি প্রিয় নবীর তরে। সালাতুন ইয়া বন্ধুরা আমার, তাহলে রাসূলুল্লাহ হলেন জগতে রহমত। তো রহমত যদি মরে যায় তো আমরা তো বাঁচবো না, ঠিক কিনা? বুঝা গেল? আল্লাহ রহমত যেইখানে যেইখানে আল্লাহর রহমত, সেখানে আল্লাহর ক্ষমতা চলবে, ওখানে রাসূলুল্লাহর রহমতের কারিশমাও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হায়াতুন নবী জিন্দাবাদ, আল্লাহর নবী জীবিত আছেন, হায়াতুন নবী, এই বিশ্বাস আমরা রাখতে পারি, ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ,
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দা নবী জিন্দা তোরে চাপ সব মতবাদ নবী আমার জিন্দাবাদ 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 জিন্দা নবী জিন্দাবাদ আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এর ভিতরে কোনো সন্দেহ মুসলমান কিতাবের নাম জজবুল কুলুব শরহুস সুদুর এই কিতাবের মধ্যে পেয়েছি আল আম্বিয়া আখিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা রাসূল নয় শুধুমাত্র সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত এরা বলে সেখানে নামাজ আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ কবরের মধ্যে কি করে কারণ যারা নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যায় এরা নামাজ না পড়লে ভালো লাগে না তো কবরের মধ্যে গিয়ে এরা বলে আল্লাহ আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দান করো তো যারা বেনামাজি এদেরকে যদি কবরে বলা হয় একটু নামাজ পড়ো দুনিয়া নো ভরে আরো হইলে ভরতে হবে দুনিয়া তো ভরি নাই এখানে বলে নামাজ হইতে বল বেনামাজ এই জন্য নামাজটা পড়তে কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবেন রাসূলুল্লাহর সামনে লজ্জা করবেন আপনার লজ্জা হবে তো নামাজটা পড়তে যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন বেশিক্ষণ সময় লাগে না 2-4-5 মিনিট ফরজগুলো আদায় করুন অন্তত আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আমিন গভীর মনোযোগ জগতের বন্ধুরা আল্লাহর নবী সাধারণ কোনো মানুষের মতো নয় মেরাজের সময় রাসূলুল্লাহকে মেরাজে নেওয়ার সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল ফানাজালা জিবরাইল ফাখরাজা সাদরি জিবরাইল রাসূল পাক বলছেন জিবরাইল তাশরীফ আনলেন আমার সিনা মুবারক দ্বিখণ্ডিত করলেন এটা এখান থেকে যেটা হাত বলা হয় হাত ওই হাতটা বের করে ফেললেন সুম্মা গসালাহু বিমাই জমজমের পানি দ্বারা আমার হাত ধৌত করলেন নূর আর হিকমত পরিপূর্ণ করে আবার সেখানে পিট করে দিলেন জগতের বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন কারো হাত যদি বের করে ফেলা হয় ওই মানুষ নিশ্চয়ই মরে যাবে ঠিক কিনা হাত যদি বের করা হয় ওই মানুষ আর বাঁচবে না কিন্তু আল্লাহর নবীর বেলায় এটা সম্পূর্ণ আলাদা আল্লাহর নবীর হাত বের করা হলো কলব বের করা হলো এরপরেও আল্লাহর নবী জীবিত কারণ কি আল্লাহর নবীকে সাধারণ কোনো মানুষের মতো করে বানায় নাই ঠিক কিনা সাধারণ কোনো মানুষের মতো করে আল্লাহর নবীকে সৃষ্টি করে অতুলনীয় মহামানব অতিমানব যিনি লামকান পর্যন্ত ভ্রমণ করেছেন আপনার আমার এই শরীর হলে তো ওইখানে যাওয়া সম্ভব এই জন্য আল্লাহ পাক কোন দিয়ে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবী হায়াতুন নবীর প্রমাণ দিচ্ছি এক সময় আল্লাহর নবীর রওজা মুবারকে আল্লাহর নবীর ইন্তিকালের পরে তার পার্শ্বে সিদ্দিক আকবর দাফন হয়েছে ঠিক কিনা বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি ইরশাদ করছেন জগতের বন্ধুরা রাসূলুল্লাহ হলেন আমার স্বামী এই জন্য আমি পর্দা না করে জিয়ারত করতে যেতাম পর্দা করতাম না কেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী এই জন্য আমি পর্দা না করেই জিয়ারত করতাম এরপরে যখন ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাফন করা হলো উনি হলেন আমার বাবা আমার জন্মদাতা পিতা ওই সময় আমি পর্দা করতাম না এমনিতে আমি জিয়ারতে যেতাম জিয়ারত করে চলে আসতাম কিন্তু পরক্ষণে যখন পাশেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে দাফন করা হলো আমি আর পর্দা ছাড়া ওখানে যাইতে পারি না
কারণ আমি দেখিলে ফারুক আজম আমার দিকে চেয়ে থাকে। এই জন্য ওয়াল্লাহ মা দাখালতুহু ইল্লা ওয়া আনা মুসতুদাতুন আলা সিয়াবি হায়া মিন উমর। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আরে জগতের নারীরা, আজকে বর্তমান নারী সমাজের ভিতরে পর্দা নাই। বর্তমান নারীরা পুরুষের চাইতেও খারাপ হয়ে গেছে। ঠিক কি? বর্তমান নারী সমাজ একেবারে উলঙ্গ হয়ে গেছে। আগের যুগের নারীরা অনেক পর্দানশীল ছিলেন, সম্মানে ছিল। কোন একজন পুরুষ দেখলে ঘোমটা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যেত। এখনের নারীরা ঘরের মধ্যে ঢুকে যায় না, বরঞ্চ দুই কদম আরো সামনে বেড়ে যায়। কোথায় আগের যুগের নারী আর কোথায় বর্তমান যুগের নারী? অনেক অনেক বেশ করে। গভীর মনোযোগ। এই জন্য বন্ধুরা, আপন আপন পরিবারকে কন্ট্রোল করুন। আপনি আপনার ওয়াইফকে কন্ট্রোল করুন, নিজের বোন নিজের পরিবার পরিজনদেরকে কন্ট্রোল করুন। না হয় এটার শাস্তির ভাগ আপনাকেও পেতে হবে। বর্তমান সমাজে নারী এখন নারী নাই, পুরুষের মতো হয়ে গেছে। এই জন্য যৌতুক প্রথাও বন্ধ হচ্ছে না। এত আন্দোলন হয় যৌতুক প্রথার জন্য। যতদিন নারীরা পর্দার ভিতর আসবে না, ততক্ষণ নারীদের যৌতুক বন্ধ হবে না। যৌতুক বন্ধ হবে না। যৌতুক যদি বন্ধ করতে চান, প্রথমেই নারী সমাজকে পর্দার ভিতরে আসতে হবে। ঠিক না আমার ভাইরা বন্ধুরা? মা আয়েশা সিদ্দিকা এরা তো জান্নাতি। ঠিক না? এরা জান্নাতি। বিবি খাদিজা জান্নাতি। আল্লাহর নবীর সমস্ত বিবি এরা জান্নাতি। আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি। এর পরিবার এত কাঁদতেন, এত চিন্তা করতেন জান্নাতের জন্য। আল্লাহর ভয়ে এত কাঁদতেন, দুই চোখ দিয়ে পানি বের হয়ে যেত। আর আমরা নামাজ পড়ি না, চোখের পানিও নাই, আল্লাহর ডরও নাই, আমরা কাঁদিও না। আরে জানি না আমরা কি সনদ পেয়ে গিয়েছি। ঠিক কিনা? অথচ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিয়েছেন জান্নাতের সনদ, তখন সাহাবী এরাও তো কেঁদেছেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। এরাও কেঁদেছেন। কিন্তু আমাদের চোখে পানি আছে না? আমাদের চোখে পানি নেই, কান্না নাই, ডর নাই, ভয় নাই। তাহলে ওরা যদি কাঁদে, আমাদের কি করা উচিত? গভীর মনোযোগ বন্ধুরা আমার। তাহলে বোঝা গেল ফারুক আজম রওজা থেকে বিবি আয়েশা সিদ্দিকার দিকে তাকায় থাকে। এজন্য বিবি আয়েশা সিদ্দিকা পর্দা করে ওখানে জিয়ারত করতে গিয়েছেন। বোঝা গেল ফারুক আজম কবরের মধ্যে জীবিত। ফারুক আজম যদি জীবিত হয়, রাসূলুল্লাহর ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহর ওলি শুধু রাসূল তো অনেক পরে, আল্লাহর নবী অবশ্যই জীবিত। জগতের আরো অনেক ওলি আল্লাহ আছে, আপনারা জেনেছেন, দেখেছেন। অনেক আল্লাহর ওলি আল্লাহ যারা কবরের মধ্যে সশরীরে জীবিত। ঠিক না? কবর শরীফে সশরীরে যারা জীবিত, এরকম অসংখ্য ঘটনা আছে। মানুষ কি জানে? আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে সশরীরে জীবিত। শুধু তাই নয়, আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আল্লাহর নবীর মিলাদ পালন করছি, খুশি উদযাপন করছি, মৃত্যু দিবস পালন করছি না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফিস সাবা ওয়াল মাসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আমি রাসূল দুনিয়ায় থাকাটা তোমাদের জন্য ভালো এবং দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি রাসূল দুনিয়ায় থাকা এটাও তোমাদের জন্য কল্যাণ
আবার দুনিয়া থেকে চলে যাওয়াটা এটাও তোমাদের জন্য কল্যাণ। কারণ কি, যদি আমি থেকে যাই নতুন নতুন শরীয়ত আসবে, আমি যেটা করি সেটা শরীয়ত, আমি যেটা বলি সেটা শরীয়ত। এই জন্য পরিপূর্ণ দিন ইসলাম উপহার দিয়ে আমি রসুল ইন্তিকাল করতে যাচ্ছি, ইন্তিকাল করছি, এটা তোমাদের জন্য অমঙ্গল নয়। তবে তোমরা মনে করো না আমি মরে গেছি, একেবারে শেষ হয়ে গেছি। নয় নয় নয়, তুরাদু আলাইয়া আমালুকুম ফিস সাবা ওয়াল মাসা। তোমাদের আমলগুলো কে কি করছে না করছে, সকাল সন্ধ্যায় আমি নবীর সামনে লিস্টগুলো পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লিস্ট তালিকা আল্লাহর নবীর সামনে তালিকা পেশ করা হয়। কয়লার টেকের ভিতরে আজকে তিয়ারকুল সংগঠন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন, রাসূলুল্লাহ আপনার নামে মিলাদ করিয়েছেন, লাইটিং করেছেন। এখানে কারো বিয়ে হয় না, এত লাইটিং কেন হলো? রাসূল উত্তর হবে আল্লাহর নবীর মহব্বতে প্রেম ভালোবাসায় এইগুলো করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত মায়া, এত মায়া কার জন্য? রাসূলুল্লাহর জন্য। ঠিক না? মায়া লাগাইলা মদিনায়া মাকে, কি মায়া লাগাইলা মদিনায়া মাকে। অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনা আমাকে। সালাতুলিয়া মদিনায় শুয়ে আছেন মায়ারি ভান্ডার, উম্মতের জান তিনি, উম্মতের কান্ডার, উম্মতের কান্ডার। ঠিক না? রাসূলুল্লাহ উম্মতের মায়াদার, উম্মতের কান্ডারি। মদিনায় শুয়ে আছেন মায়ারি ভান্ডার, উম্মতের জান তিনি, উম্মতের কান্ডার, উম্মতের কান্ডার। তাই নিজের চেয়েও ভালোবাসি মোরা উম্মতকে, তাই নিজের চেয়েও ভালোবাসে মোরা উম্মতকে। মায়া লাগাইলা মদিনা আমাকে, কি মায়া লাগাইলা মদিনা আমাকে। সালাতুলিয়া দরদিল মুসলিম মকামে মুস্তাফা আবের হুয়ে মাযরামে মুস্তাফা। সালাতুলিয়া আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই বিশ্বাস আসেনি? আমাদের সকল আমলগুলো আল্লাহর নবীর দরবারে সকাল সন্ধ্যায় পেশ করা হয়। হুজুর দেখেন, আপনার অমুক উম্মত আজকে নামাজ পড়েছে বা অমুক উম্মত নামাজ পড়ে নাই। হুজুর আজকে অমুক দেশে আপনার মিলাদুন নবী হয়েছে, তো আপনার নামে যদি আমি এখানে একটা মাইকিং করি, আপনার নাম ধরে একটা গজল গাই, আপনি তো খুশি হবেন। তো রাসূলুল্লাহর নাম ধরে গজল গাইলে, রাসূলুল্লাহর এই মাহফিল করলে রাসূল খুশি হবে না? অবশ্যই রাসূল খুশি হবে। গভীর মনোযোগ। আল্লাহর নবী এরপর ইরশাদ করছেন, উম্মত তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয়। ফাই ওয়াজাদতু খায়রান হামিদুল্লাহ, ভালো দেখলে আমি আল্লাহর প্রশংসা করি। ওই ওয়াজাদতু সুআন, আর যদি খারাপ দেখি আমি তোমাদের জন্য ইস্তাগফার লাকুম, তোমাদের জন্য গুনাহ মাফ চাই। দেখেন দেখেন উম্মত, ভালো কিছু করলে আমি তোমাদের জন্য আল্লাহর প্রশংসা করি, আর খারাপ করলে গালি দেয় না। বলে নাই যে খারাপ করলে আমি রাগ করি, আমি তোমাদেরকে বদদোয়া করি, এরকম বলে নাই। বলছে যে খারাপ কিছু করলে যদি নেকির বিপরীত কিছু দেখা যায়, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকি। এরকম দরুদ নবীর মিলাদ করলে এক শ্রেণীর ভাইরা কেন এটার বিরুদ্ধে আমরা বুঝে আসি?
আর কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবেন সেজন হলো শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতির কান্ডারি নবী তাহাকে বলো না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, আপন হবে সেই জনা সেই তো মদিনা। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, মায়া নবী দয়াল নবী আপন সদাই, আপন সদাই। এমন আপনা নবী যার নাই উপমা, আপন হবে যেই জনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, আপন হবে সেই জনা সেই তো মদিনা। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মূল, জগতের প্রাণ, ঠিক না? আমার বন্ধুরা এখন দেখে গোটা জগৎটা রিসার্চ করুন, গোটা জগতের ভিতর এমন অনেক দর্শনীয় স্থান আছে যেখানে গেলে মানুষের মন জুড়ায়, যেখানে গেলে মানুষের ভালো লাগে। বন্ধুরে যেখানে যান একবার দুইবার যাওয়ার পরে আর যাইতে মন চায় না, ঠিক কিনা? একবার দুইবার যাওয়ার পরে আর যাইতে মন চায় না। কিন্তু আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর দরবার মদিনাতুল মুনাওয়ারা এমন একটা দরবার যেখানে একবার গেলে বারবার যাইতে মন চায়, ঠিক কিনা? সেইখানে একবার যাওয়ার পরে মুসলমান মুমিন আশিক রাসূল আর থাকতে পারে না, বারবার নবীকে দেখার জন্য কাঁদে। এই জন্য বন্ধুরা যারা তৌফিক আছে হজ করে আসবেন, রাসূলকে দেখে আসবেন। যদি তৌফিক না থাকে অন্তত উমরা করে যাবেন, আল্লাহর নবীকে দেখা দিয়ে আসবেন। কারণ কি, জগতের জান, জগতের প্রাণ মদিনা শরীফ শুয়ে আছে, ঠিক না? জগতের সবচাইতে সুন্দর জায়গা, যেখানে গেলে দুনিয়ার কোনো খবর থাকে না, দুনিয়ার কোনো মোহ যেখানে থাকে না। নারী পুরুষ একসঙ্গে হজ করে, কেউ কারো দিকে তাকায় না। ওইখানে শুধুমাত্র একটা নাম, আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা? এত সুন্দর, এত সুন্দর করে বানাইলেন আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা। যত দেখি ততই ভালো লাগে, ততই মোহাব্বত লাগে। ওই মদিনাতুল মুনাওয়ারা আপনারা যাইতে চান কিনা, দেখতে চান কিনা? এই অনন্ত সারাক্ষণ কেঁদে কেঁদে মরি, ওই সুন্দর মদিনাতে যাব কেমন করি। এই অনন্ত সারাক্ষণ কেঁদে কেঁদে মরি, ওই সুন্দর মদিনাতে যাব কেমন করি। ওই মদিনা গেলে আমার, ওই মদিনা গেলে আমার দুঃখ থাকবে না। সব চেয়ে অধিক সুন্দর সোনার মদিনা, হাই সব চেয়ে অধিক সুন্দর সোনার মদিনা। এই দুনিয়ার রঙের মেলায় আসে কত রং, যত দেখি দেখতে সাইরে শুধু মন। চোখে পড়ে কত সুন্দরের মোহনা, চোখে পড়ে কত সুন্দরের মোহনা। সবচেয়ে অধিক সুন্দর সোনার মদিনা, হাই সবচেয়ে অধিক সুন্দর সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? রাসূল পাক সাহেবুল উলা ইরশাদ করেছেন, আলা
রাসূলুল্লাহ বলে করবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহ খায়রুন ফায়ুরযাক। আল্লাহর নবী ইরশাদ করছেন উম্মত আল্লাহ পাক জমিনের জন্য হারাম করেছেন, জমিনের জন্য হারাম করেছেন নবীদের শরীর মোবারক খাওয়া, এটা হারাম করে দিয়েছেন। এই জন্য ফানাবিউল্লাহ খায়রুন ফায়ুরযাকু, নবীরা কবরে জীবিত, ওখানে রিজিক প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে কি প্রাপ্ত হয়? রিজিক প্রাপ্ত হয়। দেখুন আল্লাহর নবী কিভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমিক ছিলেন, শুধু তা নয় নবীর জন্য পাগল কারা ছিলেন, ঠিক কি? আল্লাহর নবীর জন্য আমরা কি করতেছি? যদি মিলাদের জন্য বলা হয় বাইরে এখানে ৫,০০০ টাকা দাও, মিলাদের জন্য একটা গরু দাও, আমরা তো দিই না, আমরা আগায় আসি না। কিন্তু সিদ্দিক আকবর নবীর জন্য জীবনের সমস্ত আয় ইনকাম যত কিছু ছিল সবটুকুই দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সবটুকুই রাসূলুল্লাহ প্রেমে কুরবান করে দিয়েছেন। গভীর মনোযোগ। এই সিদ্দিক আকবর দুনিয়ায় থাকাকালীন আল্লাহর নবীর সাথী ছিলেন, হিজরতের সাথী, কারে সুরের সাথী, সুখ দুঃখের সাথী। নিজের কষ্ট সইতে পারেন কিন্তু আল্লাহর নবীর কষ্ট সইতে পারতেন না। রাসূলের জন্য কেমন ছিলেন? না ছুটে हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, ना छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा ये मुसहरा या रसूल अल्लाह, ना छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा ये मुसहरा या रसूल अल्लाह। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর নিজে চিন্তা করলেন দুনিয়ার জমিনে যখন আল্লাহর নবীকে দেখার জন্য মনটাকে দিয়ে উঠত, আল্লাহর নবীকে সাথে সাথে দেখে আসতাম, ঠিক কিনা? কারণ সাহাবীরা ঘরে থাকতেন না, সবসময় আল্লাহর নবীরও ঘরে থাকতেন, হুজুরাই থাকতেন, সবসময় নবীর নূরানি চেহারা মোবারক দেখতেন। যখনই মন চাইতো রাসূলুল্লাহকে দর্শন করতেন, অন্তরটা ঠান্ডা করতেন, কলিজা ঠান্ডা করতেন। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করলেন, আরে আল্লাহ, দুনিয়ায় সেই নবীকে পুরো এক সেকেন্ড থাকতে পারি নাই, কবরে আমি রাসূলকে ছাড়া কেমন করে থাকবো? এই জন্য উনি বন্ধু বান্ধব সবাইকে বললেন, আরে আমার বন্ধুরা শুনো শুনো, আমি যখন ইন্তিকাল করব আমার একটা আশা আছে, রাসূলুল্লাহর পাশে যেন আমার রওজা হয়, আমার কবর হয়, আমার বন্ধুর সাথে আমাকে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহ আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আরে উম্মতি দিওয়ানা নবী আসেন কান্দিতে, উম্মতির দিওয়ানা নবী আসেন কান্দিতে।
কান্দিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সালাতুন ইয়া সালামুন ইয়া বিমান আর সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় নবী এসে যায় উম্মতের দিওয়ানা নবী আসেন কান্দিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ঠিক না খবরে আসরে নসরে নবী ছাড়া আর কেউ আসেনি রাসূলুল্লাহ সেখানে থাকবেন আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো গতি দুনিয়ার কোনো নেতা নেত্রীর স্থান সেখানে এখানে বিপদে পড়লে মন্ত্রীর সাহায্য সহযোগিতা নিতে পারেন ওইখানে যদি বাজেন যদি বলে মন্ত্রীকে ডাকো তাহলে মন্ত্রীর হোক আসতে করে দেয় এখানে নবী ছাড়া আর কোনো সাহারা গভীর মনোযোগ সিদরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন আমার বন্ধুরা আমি মারা যাওয়ার পরে আল্লাহর নবীর পাশে দাফন হওয়াটা আমার মন চাই তবে হ্যাঁ একটা শর্ত হলো আমার লাশ নিয়ে রাসূলুল্লাহর রওজার সামনে নিয়ে যাবেন দরজার সামনে ওখানে নেওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দিবা সালাম দেওয়ার পর অনুমতি চাইবা আল্লাহর নবী যদি ভিতর থেকে অনুমতি প্রদান করেন দরজা এমনিতে যদি খুলে দেয় তবে বুঝবেন দাফন করার অনুমতি পাওয়া গেল দরজা যদি আপনি না খুলে দাফন আমার ওইখানে করবে না জোরে বলুন সুবহান দেখেন কত বড় কথা যে রাসূল যদি নিজে নিজে দরজা খুলে দেয় তবে সেখানে আমাকে দাফন করবা না হয় আমাকে জান্নাতুল মুখী অথবা জান্নাতুল মুআল্লা কি করবা দাফন করবা দেখেন হায়াতুন নবী মুসলমান গভীর মনোযোগ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করার পরে বন্ধু বান্ধব সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক লইয়া রাসূলুল্লাহ রওজার দরজার সামনে চলে আসলেন সেখানে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী আপনার গায়ে রাসূলের সাথী এখন আপনার দরজার সামনে এসেছে জোরে বলুন সুবহান রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক দরজার সামনে উপস্থিত উনি এখানে দাফন হতে চায় মনের এই অভিব্যক্তিটা মনের ভিতরে রেখে দিল কিছুক্ষণ পরে দেখা গেল হঠাৎ করে আপনি দরজা খুলে যায় আপনি দরজা খুলে গেল রাসূল পাক রওজার ভিতর থেকে আওয়াজ দেয় আদখিলুল হাবিবা ইলাল হাবিব বন্ধুকে বন্ধুর ভিতর ঢুকায় দাও জোরে বলুন সুবহান আরো জোরে বলুন না সুবহান বন্ধুকে বন্ধুর ভিতরে ঢুকাই দাও এটা হলো রাসূলুল্লাহর হায়াতুন নবীর প্রমাণ কবর শরীফ থেকে আল্লাহর নবী ডাক দিলেন বন্ধুকে বন্ধুর মধ্যে ঢুকায় দাও গভীর মনোযোগ তৎকালীন একটা ফাতিমি যুগ ছিল আগের যুগে ফাতিমি যুগ আমাদের দেশে কিছু শিয়া আছে ইরানের মধ্যে শিয়া আছে শিয়ারা ইমানদার নয় এরা বেঈমান কাফের কারণ অনেক কারণের ভিতরে একটা কারণ হলো এরা আবু বকর সিদ্দিককে গালি দেয় ফারুক আজমকে গালি দেয় তৎকালীন যুগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাজারের মধ্যে এরা বছরে একবার যাইতো বছরে একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রোজার মধ্যে যেতে ওখানে গিয়ে সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গালি দিত কি দিত গালি দিত
এড়ে যাইতো এবং তারা গাইল দিতে সি হলো মেন কামল দিয়ে তারা গাইল ধরে নাউজুবিল্লাহ মিন যালিক। একজন ব্যক্তি সেখানে গেলেন, গিয়ে বললেন যে হুজুর আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আমারে কিছু খাবার দাও, মানে আমারে কিছু খাবার দাও আর মহব্বতে আবু বকর সিদ্দিকের মহব্বতে, মানে জিবেরই তারা গাইল দেয়, জিবেরই তারা গাইল দেয়। ইবের মহব্বতে যখন খানা হচ্ছি গুসা লাইব আর কম লাইব, হ্যাঁ পিছন কোনো কথা না বলবে ইতারা গাইল দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা গাইল দেয়। ইবে যাইরা বলতো জোনু তোরা গাইল দাও উনোর মহব্বতে আরো জবাব দাও, মানে আর তবু বলি তারা তো কি লাইব গুসা লাইব। তো একজন হয়তো ঠিক আছে তুই আইয়ু আর ফিজি ফিজি আইয়ু সাই তোমার বাদ দো সবাই তাই না গভীর মনোযোগ। ওই ব্যক্তি সওয়ালকারীকে পিছে পিছে ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে খাবার তো দেয় নাই, বরঞ্চ এমন একটা কাজ করলেন যেটা জীবনে কোনো মানুষ করতে পারে না। উনি বললেন এই মানুষ আমি এমন সমাধান করে দেব জীবনে আর খাবার কোনোদিন চাইতে হবে না, খাইতে হবে না। ওই ব্যক্তিটা তার জিহ্বাটা কেটে তার হাতের মধ্যে দিয়ে দিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। জিহ্বা কি করে দিল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালকি কি তুই বরগোজিদা জালালে পাক বি হাম তা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ মাহফিল কবুল করুক আমিন। তাহলে কি কাটে দিছে? জিহ্বা কাটি হাতের মধ্যে ধরাই দিছে। গভীর মনোযোগ। ওই ব্যক্তি ঠিক খেদে খেদে আর ঘরে যায় নাই, কোথাও যায় নাই, ডাইরেক্ট রাসূলুল্লাহ রোজার মধ্যে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উপর জুলুম করা হয়েছে, একজন ব্যক্তি আমার জিহ্বাটা কেটে দিয়েছে, এই বিচারটা আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে চাই। জিহ্বা, আচ্ছা জিহ্বা কেটে ফেললে তো মেডিকেলে যাওয়ার দরকার হয় কিনা? জিহ্বা কেটে ফেললে মেডিকেলের দরকার। ইবে নবী দরদি ইবে জানা দেখি নবীর দরবার দিন শেফা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কাতাদার একটা চোখ পড়ে গেল, তো এভাবে লটকানো অবস্থায়। আর কালকে নেটে দেখলাম যে একজন মেয়ে, সে মেয়ে ওই বরকি বাদ দিলে টান দিই বরকিয়া ডাইরেক্ট চোখগুলো কাটি ফেসবুকে পাই আল্লাহ হেফাজত করে। এই জন্য প্রত্যেক কাজে কর্মে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। গভীর মনোযোগ। ওই ব্যক্তিটি সামনের দিকে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
গোসল করাইয়া কাফন পরাইয়া দিবে যখন কবরে শোভাইয়া লয় গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। বন্ধুরা আমার, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চোখটা পড়ে গেল, এটা এভাবে ধরে চোখের ডাক্তারের কাছে যায়নি, গভীর মনোযোগ, চোখটা ধরে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা লাগিয়ে দিন। রাসূল তো বলে নাই আমি তো চোখের ডাক্তার না, এখানে কেন এসেছি? আল্লাহ নবী প্রশ্ন করলেন, এর কাতাদা চোখ চাও নাকি জান্নাত চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ নিবা নাকি জান্নাত নিবা? জান্নাত নিবা। আহা, এখন তো জান্নাত দিলে পড়ে না, আগে চোখ তো লাগবে, এলেন চোখ লাগবে। গভীর মনোযোগ, রাসূলুল্লাহ বললেন, এর সাহাবী চোখ নিবা নাকি জান্নাত নিবা? এরকম কঠিন একটা প্রশ্নে সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই জান্নাতও চাই। জোরে বলো সুবহানাল্লাহ। চোখ চাই জান্নাতও চাই। যারা বলে আল্লাহর নবী কিছুই দিতে পারে না, এই হাদিসটা কোথায় নিবেন? এই হাদিসটা কোথায় নিবেন? আল্লাহ যদি আল্লাহর নবীকে জান্নাতের মালিক বানাই দেয়, এতে আপনার আমার অসুবিধাটা কোথায়? ঠিক কিনা? এজন্য জান্নাত নিতে হবে রাসূলুল্লাহর কাছে। আলা হযরত বলতেছেন, তুঝসে और জান্নাতু সে क्या मतलबी ए वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहु আকবার। আলা হযরত বলতেছে, এই বাতিলের দল তোমাদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই। তোমাদের সাথে জান্নাতের কিসের সম্পর্ক? আমরা তো রাসূলুল্লাহ আর জান্নাত রাসূলুল্লাহ। আমরা নবীর, জান্নাত নবীর। তো কোরআন লইতে কোনো আর কি নেই, সম্পর্ক নেই। আলা হযরত এমন শখসিয়ত ছিলেন, রাসূলুল্লাহর তারিফ প্রশংসা করেছেন বেশি বেশি। রাসূলের মহব্বত, রাসূলের ইশক মহব্বত এত ছিল, রাসূলের মহব্বতে পড়ে হাদায়াকে বকশিশ না তো রাসূল একটা বই লিখেছেন, এ রাজা খুদ সাহেব কুল আহমদ হুজুর। আলা হযরত এ রাজা খুদ সাহেব কোরআন, এ রাজা স্বয়ং আল্লাহর কোরআন আগাগোড়া আল্লাহর নবীর প্রশংসা করেছে। তুমি রাসূলুল্লাহর কি প্রশংসা করবা? গোটা কোরআন শরীফ তো রাসূলুল্লাহর প্রশংসায় ভরপুর। ঠিক কি না? এই রাজা খুদ সাহেব কুল আহমদ হুজুর तुझसे मुमकिन फिर बिदअत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की सलातु या আপনাদের কষ্ট হয়? কথাটা বললেন হুজুর সোকো সাই দোনোয়ান আগে না দোনোয়ান ইয়া রাসূলুল্লাহ
আমি এই জন্যই চোখ চাই, যেহেতু আমি চোখের ফরিয়াদ নিয়ে আপনার কাছে এসেছি, জান্নাত এই জন্যই চাই যেহেতু জান্নাতের কথা আপনার নূরানি জবানে বের হয়েছে। বলুন সুবহান। আল্লাহ নবী থুতু মুবারক এইগুলো এমন মেডিসিন দিয়েছেন আল্লাহ পাক, যে থুতু মুবারক দিলে সর্পের বিষ পানি হয়ে যায়, যে থুতু মুবারক দিলে ওই চক্ষু পর্যন্ত ভালো হয়ে যায়। ঠিক কিনা? ভালো হয়ে গেলে হযরত কাতাদার চোখ থুতু মুবারক দিয়ে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। বরঞ্চ আগের চাইতে চোখের জ্যোতি এখন আরো বেশি বেড়ে গেল। জোরে বলুন সুবহান। চোখের জ্যোতি আরো বেড়ে গেল, জান্নাত ফেলে। এই জন্য আমরা যদি রাসূলুল্লাহর যুগে আসতাম আমাদের ভাগ্য ভালো হতো। আমরা এসেছি আখিরের যুগে, যে যুগটা যুগের মানুষগুলো খুব খারাপ। ঠিক কিনা? একেবারে কঠিন একটা সময় আমরা এসেছি। যদি আমরা রাসূলুল্লাহর যুগে আসতাম, সাহাবীদের যুগে আসতাম, তাবিঈদের যুগে আসতাম, তাহলে আমাদের যুগে অনেক অনেক কি হতো, ভালো হতো। এমন যুগে এসেছি যেই যুগে ফল ডিজেল হইলে ভালো আগে না। এই যুগের ফল সুলখারানি দেখতে হলে কিরকম সুলখারানি, এইলে সুলখারানি ওনারা ইতিপূর্বে দেখছেন আপনারা, যারা মুরব্বী আর বুড়ো হয়ে গিয়ে ওনারা এইলা খাড়ানি হতুন দেবে এত গরম বউ বই সেভ করবি আগে না। লাস্টার টাকা দিয়ে বউ বই সেভ করি, ইয়া তো ফেসিয়াল মেসিয়াল হতিন লাগে তাই না? বুড়ো করলে ভয় ধরা আকু ভয় এর মালা করি মাছ তাই না? ইয়া বউ ডিটেল জিনিস বাইরে ডিজিটাল যুগ থেকে একটা লবা আছে যুগের মানুষ। যুগ ঠিক আছে, যুগ আগে দিল্লি আসলে এখনো দিল্লি আছে, যুগের মানুষ ঠিক নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কথা ছিল কোথায়? ওই জিহ্বা, জিহ্বাটা হাতে নিয়ে উনি রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর জুলুম করা হয়েছে, আমার উপর জুলুম করা হয়েছে, আমার জিহ্বাটা কেটে দিয়েছে, এর বিচারটা আমি আপনার কাছে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিচারটা আমি আপনার কাছে। উনি কাঁদতে 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 একটু তন্দ্রামগ্ন হলেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে ওই ব্যক্তির স্বপ্নে এসে গেলেন, এসে বললেন, বাবা তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না একটা জিহ্বা, একজন কমবক্ত জালেম আমার জিহ্বাটা কেটে দিয়েছে। আবু বকর সিদ্দিককে মহব্বত করেছি এই জন্য। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি বকর আন্না হাযা কুতিয়া লিসানুহু ফি মুহাব্বাতিকা ফারাদ্দি আলাইহি লিসানুহু। ওরে সিদ্দিক আকবর, তোমার মহব্বতে এই ব্যক্তির জিহ্বাটা কাটা হয়েছে, সুতরাং তুমি তার জিহ্বাটা লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মহব্বতে এই ব্যক্তির জিহ্বা কাটানো হয়েছে, কেটে ফেলা হয়েছে, তুমি তার জিহ্বাটা কি করে দাও, লাগিয়ে দাও। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থুতু মুবারক নিয়ে ওই জিহ্বাটা লাগিয়ে দিলেন। জিহ্বার পাওয়ার আগের চাইতে এখন আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আরো বেশি মজবুত হয়ে গেল। উনি এই কথাটি কাউকে বলে নাই, উনি চলে গেলেন নিজের বাড়িতে। এক বছর পরে ঠিক আবার ওই অনুষ্ঠানের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওর মাজারে আবার গেলেন। এখানে গিয়ে আবারও খাবার চাচ্ছেন যে সিদ্দিক আকবরের মহব্বতে আমাকে কিছু খাবার দাও। গত বছর তো জিহ্বা খাড়ি ফেলি, এবার তো ডর নাই, যখন থেকে খাড়িলেও খাড়ো খানা ঠিক করে নিহত আছে আগে না, আর তার চিন্তা নেই।
এবারও জাইরের খানা তোমার একজনের ভাই তো দোয়াল মিকে হওয়া আপনি আসেন আমার সাথে আসেন পিছনে পিছনে আসলেন ওমা আস্তে 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 দেখলেন ওই ঘরে চলে আসলেন যেই ঘরে গত বছর জিব্বা কাটা হয়েছিল ঘরে এনে রয়েছি তোর ঘরটা হাইরে এই বছরও তো কেন আবার আবার খালি বলল এখন এই বছর এমনি যে ভোয়া গত বছর এমনি যে বাপ হয় ঘর তখন অত গান ডল্লায় ভিতর হয় কি না গভীর মনোযোগ ওই ব্যক্তি বললেন হুজুর আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না আমি আপনাকে যথাসাধ্য মেহমানদারি করব জোরে বলুন সুবহান ওই ব্যক্তি মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন খাবার দাবার দিলেন এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর গত বছর এখানে আমাকে আমার জিহ্বা কেটে দেওয়া হয়েছে আর আপনি এই বছর এত মেহমানদারি কেন করতেছেন উনি বললেন হুজুর যিনি এই কাজটি করেছেন তিনি আমার বাবা বুঝতে পারেনি আমার বাবার উপর আল্লাহর গজব পড়েছে মাটির মধ্যে দোষিয়ে ফেলা হয়েছে আমার বাপ মাটির মধ্যে দোষে গেছে আল্লাহর কহর গজব পড়েছে জোরে বলুন সুবহান আমার আব্বার এই দুনিয়াতে নাই আমার আব্বার উপর খোদার গজব আল্লাহর কহর গজব এসেছেন উনি আর এই দুনিয়াতে নেই হুজুর আমি সেই বেয়াদবি করব না আমি তওবা করে শিয়া থেকে আমি আপনাদের দ্বীনে মুহাম্মদী গ্রহণ করলাম জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ হায়াতুন নবী ঠিক কি না রাসূলুল্লাহ হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার জান উম্মতের জান পৃথিবীর জান গভীর মনোযোগ আল্লাহর নবীর রওজায় এক সময় একদিন একজন প্রখ্যাত আলেম যার নাম ইবনুল জালা রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ রওজার মধ্যে গেলেন রওজার মধ্যে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আনা দাইফুকা হুজুর আমি আমার নয় না না কি হুজুর আয় আমার নয় না আর কিছু দল না খাই আর কিছু খারাপ হবো আমি মেহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ রাসূল আমি আপনার মেহমান আমি এসেছি অনেক কষ্ট করে উনি বলে মেহমান বলতে বলতে রোজার এক কর্নারে একটু ঘুমাইলো দেখা গেল আল্লাহর প্রিয় রাসূল স্বপ্নের মাধ্যমে এসে একটা রুটি তাকে দিলেন কয়টা রুটি একটা রুটি ওনাকে দান করলেন আরে মেহমান খাও রুটি খাও উনি বলতেছেন আমি ঘুমের মধ্যে অর্ধেক খেয়ে ফেললাম ঘুম থেকে যখন জাগ্রত হলাম দেখতেছি আর বাকি অর্ধেক রুটি আমার সামনে বিদ্যমান সুবহান আমার সামনে বিদ্যমান তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এই বিশ্বাস আমার আপনার আছে কি না আছে জিন্দাবাদ জিন্দাবাদ হায়াতুন নবী জিন্দাবাদ 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 জিন্দা নবী জিন্দাবাদ দূরে যার সব মতবাদ নবী আমার জিন্দাবাদ 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 জিন্দা নবী জিন্দাবাদ সালাতুল্লাহ सलामुन या हबीब अल्लाह सैनो आता है मेरे दिल को तमाम नाम लेते हैं तुम्हारा या नबी सलामुनिया বন্ধুরা আমার তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী শুধু রাসূল নয় কবর শরীফে আল্লাহর যারা নেককার বান্দা যেমন মিশরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন যার নাম হযরত আবু সালেহ কি নাম আবু সালেহ ওনার রওজার মধ্যে গিয়ে একজন মনে মনে বলতেছেন তিনি কি কবরে জীবিত আছে এনে তুতা মেরগিদা লাতি
এনে লাতি দিয়ে হুজুরে হুজুরুল কদম এর বাইরে আর আর কই কদমে এখনো বাইরে আসে ইয়ে বলে নখ বাড়িলে নখ খাড়ি দে খাতে মদে নখ বাড়িলে নখ তো খাড়ি দে আল্লাহর ওলিও কোন খবর জিয়াতা ব্যাকুল জিয়াতা জীবিত এনে সাধারণ মুসলমানও আল্লাহর দরবারে কবুলই দিও কোন শরীর মেরিয়ে নয় আর মেরিয়ে গভীর মনোযোগ এই জন্য আল্লাহর নবী হায়াতুন নবী মুসলমান হযরতে নুরউদ্দিন জঙ্গি একজন বাচ্চা ছিলেন আগের যুগের কথা নুরউদ্দিন জঙ্গি এক সময় ইহুদিরা একটা চক্রান্ত করেছে ইহুদিরা চক্রান্ত করেছে যে ওরা নাকি রাসূলুল্লাহ লাশ মোবারক চুরি করবে ওদের সমস্ত মুসলমান তো নবীর লেভল সমস্ত মুসলমান মদিনার লেভল আর যদি বেরে তো চুরি করে লইয়া তারি মুসলমানের বল ভাই মুসলমানের বল এরকম হয় তারা দুইজন খ্রিস্টান বেশ গরিব বসে করে দিই এদেরকে পাঠালেন মদিনা শরীফ তোমরা যাবে ওখানে মানুষদের সাথে হৃদ্যতা সুসম্পর্ক বজায় রাখবে ওদের দিন হইলে মাইজুল্লাহ বালা গোয়ালাবি লাতি হইলে করিবি লাতি হইলে করিবি করতে করতে সিংজাত করি যদি রসুলের রোজা পর্যন্ত পৌঁছে তারা তবে খামিয়ে গরিবি দিয়ে এলে একটা পরিকল্পনা লই মানুষ দুনিয়ার মদিনা শরীফ গভীর মনোযোগ এই দুইজন ব্যক্তি দিনের বেলায় নামাজ দোয়া পড়তেন রাসূলুল্লাহর জিয়ারত করতেন সব হলো লোক দেখানো সব লোক দেখানো সারাদিন দান সদকা করতেন মানুষেরা বলা বলি করতে লাগলো আমাদের দেশে হইলে লম্বা হত্যা দিলে মানুষ শহরে নতুন আছে লম্বা হত্যায় অতিরিক্ত নিজের হত্যা নাও দেখো আগে ওদের হত্যা ফিনিরে যে মৌলইসা হইত হত্যা ফিনিরে যে বড় আলেম হইয়ার কোনো দলিল আর দেশত ওয়াবিয়ার দান তুলি বললে মৌলইসা আমরা ঘটে 4-5 জন ছাত্র ঘটাইলে এদের ওরা একজন কি দিব ও গৌসুর দিব তো দল গড়ি গড়ি দেখতে আর দলের লোক যদি দিলে উজুর না পারত লাস্টে বস্তির কাছে হয়তো হত্যা খাওয়াতে যুগ বলো লাস্টে বস্তি বাবুর দিয়ে দিল লম্বা হত্যা ঘর দিয়ে নিয়ে তারা দাঁড়িয়েও আসে হয়তো তুই ফল ওরা দেতাম তুলে আসবে তাই না কিন্তু বস্তি মানুষ পোয়াশার ওয়ারে গিয়ে মগরিব তো যখন ওই বছর দিয়ে তোর মনে করে 100 নামাজ হইতো আর এই ব্যবসা নেই মুসল্লি হলে চাইলে হইতো কোনো পর্যন্ত তো রাইনি আগে একটা পেশা পড়া দেখা তো দেখা যায় বই অযুত খারা আইলি ইবে তুমি হয়তো না আয় না তো হয়তো না তুই নবা নাকি এটি ব্যবসা নেই তো আজ নামাজ পড়া বলো এ বেচারা পেশা পাখানা বউ খাওয়া খুব গেলু দেরি গেলু ইতারা বই দেখি মোটামুটি তারা হয়তো দরকার আধার আবার দিয়ে লাস্ট সিঁড়ি ধরে আনি এখন বেচারা হইন্য ভরে দায় আয় উঠুন নইয়া হইন্য ভরে বস্তি দিয়ে নগর সরমলা টেলি ইমামতি পাঠাই তুই যে ফইলের সাথ ইমামতি দেয় কোলো তো বেরোবি নাচ করবি কি করবি তো কোলো তো বেরোবি নাচ ফুরগি ইবের ভরার ভরা শুরু আছে না খতম শেষ করে দিই আগে না এই মশালা কে আর লাইবে ইবে এখন তাই উড়িরে কি ভরিব গাছন নাড়ি দিয়ে লই গাছন নাড়ি দিয়ে লই ইতারা লম্বা দেতে 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 ইতে তোকে গুসা লাগ না ইতে দায় কোলো তো বেরোবি নাচ করা আর কি ভরিব এলে খরিদে যদি ওনারা কোলো তো বেরোবি নাচ করি ফেলাম তাহলে বাকিরা হাত দিয়ে হরি ফেলবে মানে বাকিরা হাত তো ইবে দিনে নামাজ শেষ করিবেন ইকেও নোয়াবেন ইকেও দেবেন ইবে দিনে নামাজ কি করিবেন ইবে মশালা হয়ে যাবে ইবে মশলা তোমার জানা ইকে হলো তার ইকেও নয় তাই না লাস্টে বর্ষা করি নামাজ টামাজ বাঙি দি হয়তো তোরারও কইলাম তোরা না হয় না ভাই বলি
আর খানা হলে দিলি তাই না এটার লাই উদয় না খোঁতা দেখিলে নবী তুমি করো তাই না চিনিবেন আলেম চিনতে হবে উনি সুন্নি কিনা সুন্নি আকীদায় বিশ্বাসী কিনা নবী প্রেমিক কিনা ওলি প্রেমিক কিনা আকীদা সহি আছে কিনা এইগুলো দেখতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন বন্ধুরা আমার প্রধান মেহমান যখন এসে গেছে আমাকে আর ভালো লাগবে না আপনাদের ঠিক কি না আর ভালো লাগবে না আখেরি ওয়াক্তে আমি প্রায় 2 ঘন্টা হচ্ছে না আখেরি ওয়াক্তে একটা করিয়া আমি যদি বলি আপনাদেরকে যে আমাকে একটা চা খাওয়াবেন নি এনে তো বাজে আর চা খাইলে টানে হয় কি না খুদুন আছে তো চা খাওয়াইতে চায় আর খুদুন আছে তো তুলো খাইতে চায় হয় কি না আর খবর নে বাজারে দেখি সরকার 22,000 কোটি আর খবর তুলে মিলি গিরে খাড়া তাই না এটা হতো বাল বহুত মেকি বলো ওইদেরই মানা করতে তাই না আর তুমি 22,000 টেলে ফেলি তাই না আর হুজুর খাবে তখন আমি নতুন বাসকালি দেখাইতে হলে বেলে ফেলি লই রাখা হুজুর কফুত মাথা তো হুজুর কথা আর কিলো ফেরত আর কিলো ফেরত সাইয়্যিদুল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু